দর্শক, আমরা ঈদ যাত্রার খবর আরো একটু বিস্তারিত জানবো। রাজধানীর সদরঘাট থেকে মির্জা রাকিব আমাদের সাথে যুক্ত হবেন এবং গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। প্রথমে আমরা একটু রাকিবের কাছ থেকে সদরঘাটের অবস্থা জানতে চাচ্ছি, পরিস্থিতিটা বলবেন। বৃষ্টি মুসলিম উম্মার সবচেয়ে পবিত্রতম যে ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীর সদরঘাটে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি দুপুর থেকেই, এবং বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ ইফতারের পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি দক্ষিণবঙ্গের যে মানুষদের প্রধানতম এবং সবচেয়ে স্বস্তিদায়ক যে যাত্রার যে বাহন লঞ্চে কিন্তু আমরা যাত্রীদের উপচে পড়া ভিড় দেখেছি। এবং যাত্রীদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে যাত্রীরা যেহেতু এবারে কিছুটা আগেই ছুটি পেয়েছেন, সেই ক্ষেত্রে সড়কপথে যাত্রীর যে ক্লান্তি, সে ক্লান্তিকে তারা উড়িয়ে দিয়ে এবারে স্বস্তির যেই যাত্রা, সেই লঞ্চে কিন্তু তারা দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেগুলোতে তারা যাওয়ার জন্য এসে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে সমাগম বেড়েছে, এবং মালিক পক্ষ থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু বেশ উচ্ছ্বসিত। কেননা তারা পদ্মা সেতু হওয়ার পরে যাত্রীর যেই কিছুটা চাপ কমেছিল, এবারের ঈদে কিন্তু কিছুটা চাপ বেড়েছে। এই নিয়ে তাদের মনে অনেক বেশি আশার সঞ্চার হয়েছে, এবং তারা ধারণা করছে ভোর থেকে কিন্তু যাত্রীর সংখ্যা আরও বাড়বে। এদিকে কোনো শিডিউল বিপর্যয় হয়নি। নির্ধারিত সময়ে কিছুক্ষণ আগে বরিশালগামী লঞ্চ কিন্তু ছেড়ে গিয়েছে, এবং আইন শৃঙ্খলার যে নিরাপত্তা সেগুলো কিন্তু অনেক বেশি জোরদার। বিআইডব্লিউটিউ থেকে শুরু করে সেনাবাহিনীর টহল আমরা লক্ষ্য করছি এই সদরঘাট লঞ্চ টার্মিনালে। অর্থাৎ বড় কোনো অভিযোগ বা কোনো ভোগান্তির চিত্র আমরা এখন পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে পাইনি, বরঞ্চ অনেক বেশি আশা এবং উচ্ছ্বাস পেয়েছি এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। এই ছিল সর্বশেষ দৃশ্য। জি রাকিব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভিশন হট এন্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট এন্ড কুল এসি। আমরা একটু সড়ক পথের খবর জানবো। গাজীপুর থেকে রফিকুল ইসলাম খান আমাদের সাথে যুক্ত আছেন। আর রফিক, গাজীপুরের সব সময় আমরা দেখে থাকি যে একটা বিশাল যানজটের সৃষ্টি হয়, তো কি অবস্থা? এখন মাত্র শুরু হয়েছে ঈদ যাত্রা। দৃষ্টি এখন পর্যন্ত কিন্তু গাজীপুরে যে দুটি মহাসড়ক রয়েছে, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সেই মহাসড়কে কিন্তু দীর্ঘ যানজট কিংবা যানবাহনের দীর্ঘ সারি সেটি কিন্তু নেই। যদিও আসলে সরকারের পক্ষ থেকে গার্মেন্টস শিল্পগুলোকে কয়েক ধাপে কিন্তু ছুটি দেওয়া হয়েছে। গতকালকে কিছু কারখানা ছুটি হয়েছে এবং আজকে আংশিক কারখানা ছুটি হয়েছে, এবং আগামীকাল কিন্তু সব কারখানা ছুটি হবে। তো কয়েক ধাপে ছুটি হওয়ার কারণে মহাসড়কগুলোতে যাত্রী চাপ থাকলেও কিন্তু দীর্ঘ লম্বা লাইন যানবাহনের সেটি কিন্তু নেই, এবং যানজটের খবর কিন্তু আমরা পাইনি। যদিও আজকেও সারাদিন কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রমুড়কে কেন্দ্র করে দেখেছি ফাঁকা ছিল অধিকাংশ সড়কে। দুপুরের পর থেকে যখন শিল্প কারখানা বন্ধ হয়েছে, তখন কিন্তু চন্দ্রমুড়কে কেন্দ্র করে কিছুটা যানবাহনের জটলা রয়েছে। সেই জটলা ছাড়িয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তো পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এবছর চন্দ্রমুড়ের যানজট নিরসনের জন্য 6 শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে, যাতে করে কোনো প্রকার বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি না হয়। তাছাড়া এবারই প্রথম কিন্তু চন্দ্রমুড়ে যে সমস্ত বাস কাউন্টার ছিল, সব বাস কাউন্টার আরো 3 দিন আগে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো পুলিশ যেটি বলছে, বাস কাউন্টার থাকার কারণে বাসের যাত্রী নেওয়ার জন্য কাউন্টারে মূলত এখানে বাসগুলো দেরি করে, এবং দেরি করার কারণেই মূলত বিশাল যানজটের সৃষ্টি হয়। এই কারণে তারা সব যানবাহনের যে টিকিট কাউন্টার ছিল সেগুলো বন্ধ করে দিয়েছে। তো এখন পর্যন্ত আমরা যেটি দেখছি সব গাড়ি চলছে, কোনো গাড়ি থেমে নেই। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। দৃষ্টি। জি রফিক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রয়োজনে ফিরবো আবারও আপনাদের কাছে।